ইসলামকে কি দৃষ্টিতে দেখে ইহুদি ধর্ম? ইহুদিরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মনে করে? ইহুদিরা কি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনে করে? পরকাল নিয়ে ইহুদিদের বিশ্বাস কি? তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ঐতিহাসিক ভ্রমণ। ইহুদি ধর্ম বিশ্বাস পুরোটাই গড়ে উঠেছে তাওরাত ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। যদি আপনি বাইবেল খুলে দেখেন তাহলে সেখানে প্রথম যে 5টি বই পাবেন সেগুলো হলো জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। এই 5টি বইকে একত্রে বলা হয় 5 বুক অফ মোসাস, অর্থাৎ মুসা আলাইহিস সালামের 5 পুস্তক। এরপর বিভিন্ন নবীদের সহিফা মিলিয়ে সংকলিত হয় হিব্রু বাইবেল। একে তানাখ নামে আখ্যায়িত করা হয়। তাওরাত পুরোপুরি বুঝতে প্রয়োজন তালমুদ, যা মূলত ইহুদি আইন বিষয়ক সংকলন গ্রন্থ, আর এতে নানা ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে। তালমুদ বলতে আসলে বেবিলনীয় তালমুদকেই বোঝায়। আবার জেরুজালেম তালমুদও রয়েছে। তালমুদের দুটো অংশ, এক হলো মিসনাহ, যা ইহুদি ধর্মপণ্ডিত অর্থাৎ রেবাইদের মৌখিক তরার লিখিত সংস্করণ, যা মোটামুটি 200 সালের দিকে লেখা হয়। আর অন্যটি হলো গেমারা, যা রেবাইদের করা মিসনার ব্যাখ্যা বা তাফসির। এটি প্রায় 500 সালের দিকে লেখা হয়। মৌখিক তাওরাত ছাড়া লিখিত তাওরাত বোঝা যাবে না, এটাই ইহুদি পণ্ডিতদের মতামত। তাওরাতে মোট 613খানা আদেশ আছে। এদেরকে মিসবাই ডাকা হয়, যার অর্থ আদেশ। বার মিসবাহ বলতে বোঝায় সেই অনুষ্ঠান যা পালিত হয় যখন কোনো ইহুদি বালক প্রাপ্তবয়স্ক হয়, যা ইহুদি আইনে 13 বছর বয়স। ইহুদিদের মাঝে সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যাকারক রেবাইদের একজন ছিলেন রাশি। তার এই নামটা মূলত আদক্ষরের সমষ্টি। ধর্মপ্রাণ ইহুদিদের নিয়ম করে দৈনিক তাওরাতের অংশবিশেষ পড়ার নিয়ম। এ অংশকে পারসা বলে। কেবল তাওরাতই নয়, সাথে রাশির ব্যাখ্যাও পড়তে হয়। বর্তমানে ইসরায়েল একটি রাষ্ট্র হলেও পূর্বে ইসরায়েল বলতে একটি জাতিকেই বোঝাতো। সত্যি বলতে ইহুদি, হিব্রু ও ইসরায়েলি এই 3টি শব্দ সমার্থকই ছিল। ইহুদিরা এক ঈশ্বরের বিশ্বাস করে। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তার কোনো সন্তান নেই। তিনি অমুখাপেক্ষী। তার অনেকগুলো নাম আছে, কিন্তু ইহুদিরা সাধারণত তার নাম উচ্চারণ করে না, বরং হাশেম বলেই ঈশ্বরকে বুঝিয়ে থাকে। কারণ তাদের মতে ঈশ্বরের নাম মুখে আনা প্রচণ্ড পবিত্রতার কাজ এবং যখন তখন তা ব্যবহার করতে নেই। ইহুদিদের ছুটির দিন হলো শনিবার। এই দিনকে সাব্বাত বা বিশ্রাম দিবস বলা হয়। ইহুদি একটি জাতিগত পরিচয়, তাই যে কোনো ইহুদি মায়ের ছেলে প্রথাগত ইহুদি হওয়ার জন্য শরীরে ইহুদি রক্ত থাকা জরুরি। তাই বলা হতো ইহুদি ধর্মে কেউ কনভার্ট হতে পারে না। তবে এটি এখন আর সত্য নয়। রেবাইনিক্যাল কোর্টে গিয়ে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করে এখন ধর্ম গ্রহণ করা যায়। এজন্য শর্ত দেয়া থাকে: মিসবাহ অনুসরণ, মিকভাতে অবগাহন এবং খতনা। বাইতুল মুকদ্দাস বা সুলাইমান আলাইহিস সালামের নির্মিত উপাসনালয় ইহুদিদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। এখানে বছরে অন্তত 3 বার ইহুদিরা আগে আসতো কুরবানি দেওয়ার জন্য, কিন্তু 70 সালে সেই উপাসনালয় রোমানরা ধ্বংস করে দেয়। বর্তমানে যে কাঠামো আছে তা ইহুদিদের সেই টেম্পল নয়, বরং সেটি এখন মুসলিম স্থাপনাই বলা চলে। ইহুদিরা অপেক্ষায় থাকে কবে মসিহ আসবেন এবং 3rd টেম্পল নির্মাণ করে জেরুজালেম থেকে পৃথিবী শাসন করবেন। চার্চের মতো করে ইহুদিদের স্থানীয় উপাসনা স্থান হলো সিনাগগ। রেবাই বা রাব্বি অর্থ শিক্ষক। তারা তাওরাতের শিক্ষক। ইহুদি ধর্ম পুরুষ থেকে পুরুষে বংশান্তরিত হয় না, বরং মহিলা থেকে মহিলাতে। ইসলামকে কি দৃষ্টিতে দেখে ইহুদি ধর্ম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুব কম ইহুদি ইসলামকে চিনত। যারা চিনত তারা আরববাসী ইহুদি। মুসলিমরা যখন ইরাক জয় করে নেন তখন মূলধারার ইসরায়েলিরা ইসলাম সম্পর্কে খতিয়ে দেখতে লাগলো। তারা মতামত দিল যে ইসলাম অনুসরণকারীদেরকে একই পথের একত্ববাদী হিসেবে ধরে নিতে হবে। মোজেস বেন মাইমন, যাকে মাইমনিদিস ডাকা হয়, তিনি ছিলেন খুব বিখ্যাত একজন মধ্যযুগীয় ইহুদি জ্যোতির্বিদ এবং তাওরাতের স্কলার। তিনি ঘোষণা করেন, মুসলিমরা মূর্তি পূজক নয়, তারা পৌত্তলিকতা থেকে ঢের দূরে। তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, যদিও তারা আমাদের নিয়ে একটি মিথ্যা বিশ্বাস রাখে যে আমরা নাকি বলে থাকি আল্লাহর পুত্র
আছে। তারপরও আমাদের তাদের সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করা উচিত নয়। যারা বলে তাদের পূর্বপুরুষেরা যেভাবে মূর্তি পূজা করত সেভাবে তারা কাবার পূজা করে, তবে সে ভুল ধারণা করছে। যারা কাবার দিকে সিজদা করছে তারা অন্তরে আল্লাহর প্রতি অনুরাগ রয়েছে। ইহুদিরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মনে করে? এটার উত্তর দুরকম। খুব কম ইহুদি মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু তাকে অনুসরণ করাটা জরুরি নয় যতক্ষণ না আপনি তাওরাতের ওপরে আছেন। কিন্তু সাধারণ ইহুদি বিশ্বাসী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বিশ্বাস অনুযায়ী নবী ছিলেন না। তারা বলে তালমুদ যদিও বলছে আল্লাহ জেন্টাইল জাতির প্রতিও নবী পাঠিয়েছেন, যেমন আইয়ুব আলাইহিস সালাম, তথাপি জেন্টাইল নবী বালাম ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করার পর থেকে নাকি মুসা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন যেন আল্লাহর রূহ আর কোনো জেন্টাইলের উপর না আসে। সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতে পারেন না, কারণ তিনি জেন্টাইল। তবে দ্বাদশ শতকের ইয়েমেনি রেবাই নাতানেল আল ফাইয়ুমি বলেন, আল্লাহ যেমন মুসা আলাইহিস সালাম আর বনি ইসরায়েলের মাঝে চিরস্থায়ী ওয়াদা করেছিলেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলিমদের সাথেও করে থাকতে পারেন। তাই জেন্টাইলদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতেই পারেন, কিন্তু ইহুদিদের কাছে নন। তবে মূলধারার ইহুদিবাদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহ রাজার আগমনের পথ সুগম করার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ মাত্র। তাদের মতে ইসলাম হতে পারে নূহ আলাইহিস সালামের ধর্মের একটি ধারাবাহিকতা। ইহুদিরা কি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনে করে? খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে যেভাবে দেখেন সেটা ইহুদিরা পুরোপুরি প্রত্যাখ্যান করে। তবে কেউ কেউ বলেন যীশু একজন মরণশীল মানুষ ছিলেন, যিনি নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্মকে আরও প্রচার করে যান। আল্লাহ না করুক, যীশু ও তার শিষ্যরা তাওরাতকে ধ্বংস করতে আসেননি, ইহুদিবাদকে ধ্বংস করতে আসেননি। এসেছিলেন জেন্টাইলদের জন্য নতুন একটি ধর্ম নিয়ে। এমন না যে তিনি নতুন ধর্ম নিয়ে এসেছিলেন, তিনি বরং নূহ আলাইহিস সালাম এর আদি 7 আদেশই প্রচার করতেন। পরকাল নিয়ে ইহুদিদের বিশ্বাস কি? ইহুদিরা বিশ্বাস করে মৃত্যু আল্লাহর পরিকল্পনার একটি অমোঘ অংশ। তাওরাত বলছে মাটি থেকে তোমার জন্ম, মাটিতেই তুমি ফিরে যাবে। ইহুদি ধর্ম পরকালে বিশ্বাস করায় এ দুনিয়া কেবল আসন্ন পরকালের অপেক্ষা কক্ষ মাত্র। নিজেকে প্রস্তুত করো যেন পরকালে ভালো মতো প্রবেশ করতে পারো। গুণীজনেরা শিখিয়েছেন ভবিষ্যতের পৃথিবী আমাদের জন্য নয়, সে পৃথিবীর আনন্দ উৎসব উপভোগ করা সাজে না, বরং আসন্ন পরকালের জন্য অপেক্ষা করতে হবে। সৎ মানুষ দুনিয়া ত্যাগ করলেই পৌঁছে যাবে সুউচ্চে। আল্লাহ কোনো এদন বেহেস্ত আর গেহিম তৈরি করেছেন। এদন অর্থাৎ জান্নাত, গেহিম অর্থাৎ জাহান্নাম। এ জগতের সকল সৎ মানুষের জন্য রয়েছে পরকালের লভ্যাংশ। ইসরায়েলি ও জেন্টাইলদের যারাই গুনাহ করে তারাই হবে গেহিমে অর্থাৎ জাহান্নামে, সেখানে তারা 12 মাস কাটাবে। দুনিয়ার আগুন গেহিমের আগুনের হালকা স্বাদ মাত্র। তাওরাত যে অনুসরণ করে, ভালো কাজ করে, বিনয়ী থাকে এবং আল্লাহকে ভয় করে, সেই বেঁচে যাবে গেহিমের আগুন থেকে। ইহুদিদের রীতিনীতি কি? তারা খতনা করে, তাদের লাশ পোড়ানো নিষেধ এবং অন্যদের সাথে কবর দিতে হবে। কবর দেওয়ার আগে লাশ পবিত্র করিয়ে নিতে হবে ধুয়ে মুছে। ইহুদিদের 3 বেলা প্রার্থনা করতে হয়, সকাল, দুপুর ও সন্ধ্যা। একে তেফিল্লা বলে। ইহুদি নারী ও পুরুষদের উপর এটি ফরজ। ছেলেদের 3 বেলা, মেয়েদের অন্তত 1 বেলা। সকাল, দুপুর ও সন্ধ্যার প্রার্থনাগুলোকে বলা হয় যথাক্রমে সাহারিত, মিনহা ও মারিফ। এছাড়া বিশেষ দিনে যেমন শনিবারে মুসাফ প্রার্থনা এবং ঈদের দিনে নেইলা অর্থাৎ অতিরিক্তভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনা একা একা করা গেলেও অন্তত 10 মিলে করাটা ভালো বলা হয়েছে। মাথায় টুপি পরতে হয় ছেলেদের, আর মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হলে মাথা ঢেকে রাখা জরুরি। ইহুদিরা লুনিসোলার অর্থাৎ চন্দ্র সূর্য মিলিয়ে পঞ্জিকা ব্যবহার করে। তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মাঝে আছে পাস ওভার অর্থাৎ মিশর থেকে ইসরায়েলের মুক্তি উদযাপন, রস হাসানা অর্থাৎ ইহুদি নববর্ষ, ইয়ম কিপুর অর্থাৎ গুনাহ মুক্তি দিবস, সুকত
অর্থাৎ মরুভূমিতে ইসরায়েল জাতির বেঁচে থাকা উদযাপন, হানুকা অর্থাৎ সেকেন্ড টেম্পল নির্মাণের স্মৃতি উদযাপন ইত্যাদি। ইহুদিদের হালাল খাবারকে বলা হয় কোসার। মুসলিমদের জন্য কোসার মাংস খাওয়া হালাল, কিন্তু ইহুদিদের জন্য হালাল মাংস খাওয়া কোসার নয়। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।